গুড মর্নিং বন্ধুরা, রাজারামগিরি ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও আজকে নিয়ে আমি চলে এসেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো হোয়াট ইজ এমএইচএ, মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কি, কেন আমাকে এই কোর্সটা করা উচিত, কাদের এই কোর্সটা করা উচিত, এই কোর্সটার পরে কি আদবে জব আছে, জব পেলে তার স্যালারি স্কেল কত, কেমন জব আছে, কেন আমি করব, এই সব অনেক হাজার হাজার কোশ্চেন তোমাদের মনে থাকে যারা এই কোর্সটা করতে চাও। আর যারা এই কোর্সের সম্বন্ধে আজকে নতুন জানতো তারা তোমরা কমেন্টে জানাও, তোমাদের জন্য আরও ডিটেলসে আমি ভিডিও নিয়ে আসবো এবং আরও এমএইচএ সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো, কারণ আমি একজন এমএইচএ স্টুডেন্ট এবং আমি রিসেন্টলি এখন জব করছি। তো কেমন করে জব পেলাম, কি করলাম কি না করলাম, সমস্তটা এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এখন কোথায় আছি, লোকেশানটা তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি এই লোকেশানটা খুব ভালো। এটা আমার হসপিটাল, আমি যে হসপিটালে জব করি সেই হসপিটালের ছাদে আমি এখন এসেছি ভিডিওটা শ্যুট করার জন্য। আর দেখো আমাদের হসপিটালটা একদম পাহাড়ি অঞ্চলের মধ্যে। তো যাই হোক, প্রথমে আমি বলি আমার নাম রাজারামগিরি, আমি এখন অ্যাজ এ ফ্লোর ম্যানেজার হিসেবে আছি। তো কি কাজ করতে হয় কি না কাজ করতে হয় সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। প্রথমে এমএইচএ মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কারা করে? যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে তারা করতে পারে। এবার এইখানে একটা ফেসিলিটি কারণ কি ভালো, যে সমস্ত গ্র্যাজুয়েশনে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন, বিএসসি, বিকম, বিবিএ, বিএইচএম, সমস্ত গ্র্যাজুয়েটরাই এই কোর্সটা কমপ্লিট করতে পারে। কিন্তু সবার কি এইটা করা উচিত না কাদের করা উচিত, সেই সমস্ত কিছু বলবো আমি আজকে। কাদের এইটা করা উচিত, এক তো যারা বিএইচএম করেছে, মানে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট বা ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করেছে, তারা এই কোর্সটা করতে পারে। আরও একটা কোশ্চেন আমাদের মনে জাগে যে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট আর বিএইচএম একই? হ্যাঁ, এটা একই, কিন্তু আরও একটা মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনও আছে আর একটা মাস্টার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, দুটোই কি একই? হ্যাঁ, কিছুটা সংখ্যক একই, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট থেকে যায়। তো আমি প্রথমে বলি কারা এটা করবে। আমি তো পড়বো প্রথমত যারা বিএইচএম করে নিয়েছো তারা এটা করতে পারো, নাহলে তোমরা যদি চাও তোমরা এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টও করতে পারো, সেটা করলে আরও বেটার বলে আমি মনে করব। বাট ঠিক আছে, এটা করলেও একই। তো তোমরা যদি তোমাদের একটু টাকা পয়সা বেশি থাকে তোমরা করতে পারো এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, নাহলে এমএইচএ করতে পারো। তারপরের কোশ্চেন আমি যেটা তোমাদের অ্যান্সার দেবো যে আর কারা করবে, আর কারা করবে আমি যাতে বলতে পারবো যারা বিএসসি করেছে তারা করতে পারো। সব বিএসসিদের বলবো না, বাট যারা বিএসসি ইন হেলথ কেয়ার, বিএসসি ইন নিউট্রিশন, বিএসসি ইন বোটানি, মানে যারা বায়োসায়েন্সের উপরে বিএসসি কমপ্লিট করেছে তারা এই কোর্সটা করতে পারো। তোমাদের কিছু ফায়দা আছে, কারণ কিছু গভর্নমেন্টের সুযোগ সুবিধা তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। আর কিভাবে জব পাবে, আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি, এখন আমার সেকেন্ড ইয়ার রানিং, আর আমি তাতেই জব পেয়ে গেছি। আর আমি এটাও বলে রাখি আমি বিএইচএম ব্যাকগ্রাউন্ড নয়, অর্থাৎ আমার ব্যাচেলারে আমি বিএসসি কমপ্লিট করে এসেছি। তারপরেও কিভাবে জবটা পেলাম সেটা নিয়ে না হলে আর একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আজকে এমএইচএ সম্বন্ধে আমি কিছু কথা বলে নিই। জব আছে, এবারে আমি বলবো না যে বিশাল হাইফাই তুমি ইনকাম করতে পারবে, বাট তুমি জব পাবে এবং যে ইনকামটা করতে পারবে তাতে তুমি চালিয়ে নিতে পারবে। এবং কিছু বছর যদি তুমি এই লাইনে নিজেকে এস্টাবলিশ করে নাও তাহলে একটা জায়গায় যেতে পারো। আর এখন যে ইনকামটা তুমি করবে সেটা তোমার হাত খরচ, তোমার নিজের খরচ থেকেও কিছুটা বাঁচিয়ে তুমি তোমার পরিবারকে হেল্প করতে পারবে। কারণ এখন তোমরা নিজেরাই জানো যা জবে মার্কেট, যা জব ক্রাইসিস, তাতে আমাদের সবার একটা জব প্রয়োজন এবং যাদের খুব তাড়াতাড়ি জবের প্রয়োজন তাদের ক্ষেত্রে এই কোর্সটা একটা বেস্ট কোর্স হতে পারে। কারণ আমি যখন প্রথম এমএইচএ সম্বন্ধে জানতে শুরু করি এবং এমএইচএ করি, তারপরে এখন জব করছি, বুঝতে পারছি যে না, এই কোর্সটা অতটাও
আমাদের খারাপ নয়, এই কোর্সটা খুবই ভালো। যারা খুব তাড়াতাড়ি একটা কিছু করতে চাও তাদের ক্ষেত্রে এই কোর্সটা করা খুব ভালো। আর আমি বলবো যাদের পয়সা কড়ি একটু কম, যারা খুব গরিব পরিবার থেকে বিলং করো, তাদের প্রথমে বলবো তোমরা বিএসসি কমপ্লিট করো, তারপরে এমএইচএতে মানে অ্যাডমিশান নাও। কারণ বিএইচএম করলে তুমি যে জবটা পাবে সেটা তুমি স্যাটিসফাইড হতে নাও পারো। তো তুমি যদি আমার এমএইচএ করতে যাও তোমার অনেকখানি খরচ হয়ে যাবে। তার থেকে তুমি বিএসসি করলে একটা গভর্নমেন্ট কোনো কলেজ থেকে, তারপরে যদি তুমি এমএইচএতে ভর্তি হও তোমার কম খরচে একটু বেনিফিট বেশি হবে বলে আমি মনে করছি। এরপরে কি কি গভর্নমেন্ট ভ্যাকেন্সি রয়েছে, এক তো পাবলিক হেলথ ম্যানেজার, যেই পরীক্ষাটা হবে মানে যেটা ইন্টারভিউর মাধ্যমে তুমি ক্র্যাক করতে পারো। এছাড়াও আরও অন্যান্য যেসব পোস্টগুলো রয়েছে, সবথেকে হায়ার যে পোস্টটা রয়েছে সেটা হসপিটাল সুপার, তুমি সেটা হতে পারো দিনকে দিন। তোমার সেটার জন্য তোমার 2 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার, 200 বেড প্লাস হসপিটালে। তো তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। আর বাস্তবতা এটা হলো গভর্নমেন্টে কবে ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে, কবে তুমি পাবে, তার থেকে বড় কথা তুমি প্রাইভেটে কোনো না কোনো জায়গায় ঠিক সুযোগ পেয়ে যাবে। তো গভর্নমেন্টের আশায় বসে না থেকে প্রাইভেটেগুলোতে করা শুরু করো, এক্সপিরিয়েন্স করতে থাকো, পরপর দেখবে তোমার স্যালারি স্কেলও বাড়বে আর তুমি নিজে একটা হায়ার জায়গায় যেতেও পারবে। এই এমএইচএ লাইনে তুমি যদি 4-5 বছর কাটিয়ে নিতে পারো তুমি একটা ভালো লাইনে বা ভালো জায়গায় যাবে, এটা আমি মনে করি। আর আমি হসপিটালে আছি, কি করছি কি না করছি সেগুলো নিয়ে আবার পরবর্তীকালে অনেক ভিডিও আসবে। আরও হসপিটাল লাইন সম্বন্ধে অনেক কিছু জানকারি বা অনেক কিছু তোমাদের বলবো। আর সত্যি করে বলতে পড়াশোনার সঙ্গে জবের অনেক তফাৎ আছে। তো কী তফাৎ কী না তফাৎ সেগুলো তোমাদের আরেকটা কোনো ভিডিওতে নিয়ে আসবো। আমি ভিডিওটা এটা বড় করছি না, শুধু জাস্ট বলবো এমএইচএ খুব ভালো কোর্স। তোমরা যদি এমএইচএ নিয়ে আরও কোনো ডিটেলস ইনফরমেশান চাও, আমি একটা ডিটেলস ইনফরমেশান নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো এবং যারা এমএইচএ করতে চাও, যারা বিএইচএম করতে চাও, যারা গ্র্যাজুয়েশানে বিবিএ ইন হেলথ কেয়ার পড়তে চাও, তাদের নিয়ে এইসব আমি হেলথ কেয়ার লাইন সম্বন্ধে সব ধরনের ভিডিও এবার থেকে নিয়ে আসবো এই চ্যানেলে। তোমরা ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এমন একটা ভালো কোর্স আছে যারা এখনও জানে না তাদের জন্য জানানোর সুযোগ করে দিও। আর আমি বলবো সবশেষে যে এমএইচএ করবে, এমএইচএ তোমার জন্য বেস্ট কোর্স হবে যদি তোমার ভালো মনে হয়। বাট আমি বলবো না তুমি হাইফাই ইনকাম করতে পারবে, বাট নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাইলে তোমাকে কষ্ট করতে হবে, তুমি ভালো জায়গায় নিশ্চয়ই যাবে। তো অল দ্য ভেরি বেস্ট এভরিওয়ান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানেই।